ইটালিতে যারা বাংলাদেশিরা যারা আবেদন করতেছেন, অনেকেই বলা বলি করতেছেন যে ভাইয়া ইটালিতে বাংলাদেশিদের নুলস্তা ওঠা বা ভিসার জন্য যারা আবেদন করতেছে, তো এসব বন্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু? অর্থাৎ বাংলাদেশ কি খুব শীঘ্রই কালো তালিকাভুক্ত হতে যাচ্ছে, বা বাংলাদেশ কি আর ইটালির ভিসা বা নুলস্তা পাবে না, এরকমটাই প্রশ্ন। আর প্রশ্ন 2024 সালে যারা আবেদন করেছেন তাদের ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু? তো এই দুইটা বিষয়ে আজকে কথা বলবো, তার সঙ্গে আরও কিছু আপডেট দেবো। অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন, আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশ ব্ল্যাক লিস্টে কি যাবে বা যাওয়ার সম্ভাবনা কতটুকু, এটা যদি বলতে যাই, আমরা সম্প্রতি সময়ে দেখতেছি যে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন ইউটিউবার ভাইয়ারা ভিডিও করে জানানোর চেষ্টা করতেছে আপনাদের। তো আমরা যেটা নিউজে দেখেছি যে এদেশের সরকার বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, বিশেষ করে শুধু বাংলাদেশ নিয়ে কথা বলেছে যে আমরা বাংলাদেশের যারা আছে এখানে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসার পরে মালিকদের কাছে হ্যান্ডওভার করি না, বা মালিকরা কাজে নেয় না, বা যেটাই হোক, এরকম একটা প্রশ্ন উঠেছে। তো ইটালিতে যারা ইটালিয়ান সরকার বা ইটালিয়ান গভর্নমেন্ট কিন্তু একটা কম চুক্তিতে বা কম টাকার খরচে কিন্তু ইটালিতে লোক আনার চেষ্টা করে বা ভিসা দিয়ে থাকে। সেই জায়গায় বহুত অনেক টাকা খরচ করে আমরা আসবার পরে ইটালিতে থাকি না, বা বিভিন্ন শ্রিঙ্কেট হয়, সমস্যা হয়। তো এসব নিয়ে যেহেতু কথা বলেছে, সেহেতু সামনে কি হতে যাচ্ছে এটা আমরা বলতে পারবো না। 2025-এ কি বাংলাদেশ পলিসিতে থাকবে বা বাংলাদেশিদের জন্য কোঠা থাকবে বা থাকবে না, এটা কেউ বলতে পারবে না। এমনকি এটা কেউই বলতে পারবে না। একমাত্র এদেশের সরকার যখন যেইটা পদক্ষেপ নেবে তখনই ওটা বোঝা যাবে। তবে এতটুকু আমরা আপনাদেরকে একটা ধারণা দিতে পারি যে হ্যাঁ, 100%-এর ভিতরে 90%ই বিপদের সম্মুখীন বাংলাদেশ হয়তো বা হতে যাচ্ছে। কারণ যে পরিমাণ ইটালিতে প্রবলেম ক্রিয়েট হচ্ছে বাংলাদেশিদের নিয়ে, এতে আর বেশি দেরি নাই। আর এটার কারণ আমরা নিজেরাই কি বলবো, কিছু সংখ্যক বাংলাদেশিদের জন্য আজকে এই ভোগান্তিতে পড়তেছে বিভিন্ন বাংলাদেশি ভাইয়ারা আর কি। তো আরেকটা কথা বলতে চাই, আপনারা যার মাধ্যমে আবেদন করেছেন, 2023 হোক বা 2024 হোক, আপনারা একটু সতর্ক থাকবেন টাকা পয়সা লেনদেন থেকে। যেমন 2024-এ নুলস্তার জন্য আবেদন করেছেন, আপনি কি অনেক সময় নুলস্তা নিতে ভয় করতেছেন যে নুলস্তা নেওয়ার পর ভিসা পাবো কি পাবো না। ইটালি সরকার বা ইটালি গভর্নমেন্ট একটা নিউজ করেছে বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশের বিরুদ্ধে। তো সেই ক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু? আপনারা যারা 2024-এ অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য বা নুলস্তার জন্য, তো আপনাদের যদি মালিক সব কিছু ঠিক থাকে বা আপনারা যদি ক্লিয়ার থাকেন, যার মাধ্যমে আপনারা আবেদন করেছেন, আপনারাই কিন্তু নিজেরাই কিন্তু জানেন যে একজন লোকের মাধ্যমে আবেদন করার পর সে আপনার জন্য কতটুকু করবে, সঠিকভাবে কাজ করবে, এটা আপনিই জানেন। তো আমার মতামত অনুযায়ী আপনি নুলস্তা নিতে পারেন, তবে টাকা পয়সা লেনদেন করবেন না। নুলস্তা নেওয়ার পর ভিএফএস গ্লোবালে যখন জমা দিবেন, জমা দেওয়ার পর ভিএফএস গ্লোবাল থেকে যখন রিটার্ন মেসেজ দিবে আপনাকে যে আপনি পাসপোর্ট জমা দিয়ে যান বা এরকম কোনো কিছু একটা মেসেজ দিবে, তখন আপনারা টাকা পয়সা লেনদেন করলে ভালো হয় আর কি। আর এক্ষেত্রে আপনিও নিশ্চিত থাকলেন, সব কিছু নিশ্চিন্ত হলো। তবে একটা জিনিস কি, যে যারা সঠিকভাবে কনফার্মভাবে যারা আবেদন করেছে, যাদের মালিক অরিজিনাল, যারা কাজে নিবে আপনাকে ইটালি আনবার পরে, তাদের নুলস্তা উঠবার পরে তারা ঠিকই ভিসা পাবে এবং তাদের সব কিছুই সঠিক থাকবে। সমস্যার মধ্যে পড়বেন যারা ওই যে নেটের কথা বিশ্বাস করে, ফোনের কথা বিশ্বাস করে, বা তুমুকের কথা বিশ্বাস করে, বা আপনি চিনেন না, আপনার আত্মীয়র মাধ্যমে আবেদন করেছেন, এরকমটা যারা করেছেন তাদের ক্ষেত্রে কি হবে আমি বলতে পারবো না। তবে যারা একদম কনফার্ম হয়ে
ফেস টু ফেস কথা বলে সব কিছু ঠিক করেছেন, তাদের জন্য আশা করি যে ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে। তবে আপনাদের 2024 সালে যারা আবেদন করেছেন তাদের ন্যূনতা উঠবে, সঠিকভাবে যারা আবেদন করেছেন তারা ভিসাও পাবেন, এটা কনফার্ম থাকেন আপনারা, এটা নিয়ে কোনো টেনশন নেই। সামনে 2025 সালে আপনারা থাকতে পারবেন কি পারবেন না পলিসিতে, বা বাংলাদেশিদের জন্য কোঠা থাকবে কি থাকবে না, বা নতুন কোনো নিয়ম আসবে কি না, এমনও আছে নতুন কোনো নিয়ম নিয়ে চলে আসতে পারে। যেমন এখন বিভিন্ন নিয়ম দিয়েছে, আপনি পাসপোর্ট জমা দেওয়ার সময় কি কি জমা দিতে হবে ভিএফএস গ্লোবালে, বা নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে। এইসব নতুন নতুন আপডেট যখন হবে তখন মানে কঠোর হবে, এটা নিশ্চিত থাকেন আপনারা যে ইটালি বা ইউরোপ, পুরো ইউরোপে কিন্তু অনেক কঠোর হয়ে গিয়েছে। তো ইউরোপে আসা এখন মানে স্বপ্ন, শুধু স্বপ্ন না, স্বপ্নের থেকেও বেশি বড় কিছু থাকলে সেইটা। তো আশা করি আপনারা যারাই পাসপোর্ট ন্যূনতার জন্য আবেদন করেছেন তারা একটু সতর্ক হবেন, কারণ আপনারা সতর্ক হলে যারা 2 নম্বরই কাজ করে তারা কিন্তু মানে আর ফাঁদ পেতে বসে থাকতে পারবে না, এটা মনে রাখবেন। আপনাদের যদি একটু কোনো কাজকর্ম ঢিল থেকে থাকে তখনই কিন্তু তারা মানে এই 2 নম্বরটা করার মানে ইয়েটা পেয়ে যায়, কৌশলটা পেয়ে যায়, এটা মনে রাখবেন। তো বাংলাদেশিরা কালো তালিকায় পড়বে কি পড়বে না এটা ইনশাল্লাহ সামনেই দেখা যাবে, আমরা কেউ বলতে পারবো না। তবে একটা মানে খারাপ বা দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে, এটাই মূল বিষয়। আর যা কিছু আল্লাহ তাআলা করবে ভালোই করবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই আপডেট যেটা দেওয়ার ছিল বা আপনাদের জানার ছিল বলার চেষ্টা করলাম। তো এই পর্যন্তই, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।